আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নির্বাচন আসতেছে এবং নির্বাচন আওয়ামী লীগের জন্য সুসংবাদ। সে যদি নির্বাচন দলীয়ভাবে করতে পারে সুসংবাদ, না করতে পারলেও সুসংবাদ। এখন সেটা কি রকম? সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে এখন আবার একটু ভাটির দিকে টানতেছে। তারা এখন বলতেছে যে প্রেস সেক্রেটারি বলছেন ওই দিন যে যদি দলগুলো চায় যে কিছু সংস্কার করে নির্বাচন করে ফেলতে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। এখন বোঝা যাচ্ছে যেন তেন উপায়ে মানে ভাবে কোন রকম সংস্কার করে নির্বাচনে চলে যেতে চায় সরকার, অর্থাৎ ছেড়ে দেমাকে দেওয়াচ্ছি। এখন নির্বাচনের কাজ কারবার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিএনপি এখন অনেকটাই একা। তাদের সাথে সাইনবোর্ড ভিত্তিক কিছু দল আছে, কিন্তু এরা থাকা না থাকা অনেকটা একই। আর জামাত তাদের দুইটা অপশন, একটা হলো ইসলামী দলগুলোর সাথে ঐক্য করার চেষ্টা করছে, আর ছাত্ররা তারা অনেকটা হাইড এন্ড সিক গেম খেলতেছে, মানে জামাতের সাথে আসি আবার নাই এই টাইপের। কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নাই। এখন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, আবার কেউ বলছেন নিষিদ্ধ হবে না, তবে তার নিবন্ধন বাতিল করে নির্বাচন থেকে তাকে সরিয়ে রাখা হতে পারে। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে যেতে না পারে, সরকার আরেকটা জিনিস এটাকে হালাল করার জন্য জাতীয় পার্টি 14 দলের কিছু দলকে তারা নির্বাচন করতে দিতে পারে। এখন আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে যে স্বতন্ত্র হয়েও আওয়ামী লীগের লোকজন নির্বাচন করবে এবং 60-70টা সিট তারা স্বতন্ত্রভাবে পাশ করতে ক্যাপাবল। এই দলের লোকেরা 60-70 সিট তারা পাবে অনেকেই মনে করেন। এক্ষেত্রে বিএনপি জোট, জামাত জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে কি হলো দাঁড়ালো, যদি কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তখন আওয়ামী লীগকে লাগবে, আওয়ামী লীগের কাছে ধর্ণা দিতে হবে। এখন এক্ষেত্রে বিএনপি হবে আওয়ামী লীগের জন্য বেস্ট অপশন। এবং বিএনপি ইতোমধ্যেই জাতীয় সরকারের ঘোষণা দিয়ে রেখেছে তারা। জামাতকে এখন আওয়ামী লীগ বিএনপি কেউ বিশ্বাস করছে না তারা। এখন মাঠে আওয়ামী লীগ ও বিএনপি যতই শত্রু হোক না কেন, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে সবাই কাছাকাছি। আবার বিএনপি আওয়ামী লীগ ঘরে ঘরে যতই কাছাকাছি হোক, জামাত ততটাই দূরে আওয়ামী লীগ থেকে। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি 60-70টা সিট তারা পেয়ে যায় স্বতন্ত্রভাবে দাঁড়িয়েও, তাহলে তাদের দর কষাকষির সুযোগ এসে যাবে। তখন মামলা তুলে নেওয়া, শেখ হাসিনার ফিরে আসা, এইসব উত্থাপিত হবে এবং তারা বাধ্য করতে পারবে ওই দলগুলোকে, বিএনপিকে, যে এগুলো না দিলে তোমাদের সাথে নাই, তোমাদের স্বপ্ন বিফলে যাবে, তোমরা ক্ষমতায় যেতে পারবে না। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারে, তাহলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তখনও ধারণা করা হচ্ছে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং তখন এক দল আরেক দলকে লাগবে এবং সেখানেও আওয়ামী লীগের অবস্থান শক্ত। আওয়ামী লীগ ছাড়া সরকার গঠন করা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে দলগুলোর কাছে। এখন কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারুক আর নাই পারুক, নির্বাচন তার জন্য আশীর্বাদ। এখন এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মানেই আওয়ামী লীগ লাগবে। এক্ষেত্রে আওয়ামী লীগ কি কি শর্ত দিতে পারে এটা সবাই জানে। আওয়ামী লীগ ফিরবে এটা নিশ্চিত, যদি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং না করে সরকার। আওয়ামী লীগকে ফেরানোর কোনো কায়দা নাই। সুতরাং বিএনপি, জামাত সবাই জানে, সবার ভয় হচ্ছে এখন আওয়ামী লীগ
আওয়ামী লীগকে খেদানো যাচ্ছে না, রাখাও যাচ্ছে না, এরকম একটা পজিশন। এবং বিএনপি দেখবেন খুব একটা আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা তারা খুব একটা বলছে না এখন, কারণ তারা জানে আওয়ামী লীগকে তাদের লাগতে পারে। এবং জামাতের সাথে তাদের যে ফ্রেন্ডশিপ ছিল এটা অনেকটা এখন কেটে গেছে। এখন জামাত বিএনপির একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো অনেকে মনে করছেন বিএনপি ভবিষ্যতে তার ফর্মুলায় আওয়ামী লীগকে ব্যাটার মনে করতে পারে, এবং আওয়ামী লীগ বিএনপিকে ব্যাটার মনে করতে পারে দেন জামাতের চেয়ে। সুতরাং আগামীতে দুই দলের ঐক্য এবং সরকার গঠন হবে না এটা আপনি বলতে পারেন না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।